ছেলে মেয়েদের উপযুক্ত বয়সে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিবেন। বিয়ে শাদীর কথা তো আগেই বলেছি, বিয়ে শাদীকে সহজ করে ফেলতে হবে। বিয়ে শাদীর সময় দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। আপনি ছেলে মেয়েদের মধ্যে সম্পদকে সুন্দরভাবে ইলমুল মাওয়ারিস, ইসলাম যে উত্তরাধিকার আইন দিয়েছে, যেটাকে বলা হয় ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন, মাদ্রাসায় ফারাইজ পড়ানো হয়, মাওয়ারিস পড়ানো হয়। উত্তরাধিকার যে নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে ছেলে মেয়েদের মধ্যে সন্তান ভাগ করে দিতে হবে। দুঃখ করে বলতে হয়, আমাদের সমাজের মা বাবা সম্পদ বন্টনের বেলায় মেয়েদেরকে একেবারে ঠকাইয়া ফেলে, সম্পদ থেকে বঞ্চিত করে। ইসলাম এভাবে মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে নাই। মানুষ নামের অমানুষ যারা মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে, তারা ধরেন এক বাপের 4 ছেলে 2 মেয়ে। আপনাদের এলাকায় আপনারা বিঘা বুঝেন না, কানি বুঝেন। মনে করেন 20 কানি সম্পদ আছে। এখন বাবা কি করেছে, সুন্দর করে ভাগ করে দিয়েছে। 4 ছেলের মধ্যে 4 পাশা 20, 5 কানি করে। মেয়ে 2টা আছে, কিচ্ছু দিল না। বিয়ের সময় বলল, মা গো, তোমার বাপ তোমাকে কিছু না দিলেও তোমার বাপ তোমাকে দোয়া দিছে। আজকে তো মহিলারা আসছেন মাহফিলে, আমার বোনরা বলবেন, আব্বা দোয়া না লাগিব, জিনিস দিয়া দেন। কি দেয়া দেন? আর আপনি বাবা যান, আপনি যদি হজ কইরা আসেন, হাজি সাহেব মানুষ, 5 ওয়াক্তের নামাজ পড়েন, তাহাজ্জুদও পড়েন, আর সম্পদ বন্টনের বেলায় মেয়েকে ঠকায় দেন, আপনার নামাজ, রোজা, তাহাজ্জুদ, হজ সব বাতিল হয়ে যাবে। কিয়ামতের দিন আসামি হয়ে, জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহকে ভয় করুন।